হ্যাভ। হ্যাভকে আছে অর্থে ব্যবহার করা হয়। হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই এবং দে এর সাথে। যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। তবে হ্যাভকে দুভাবে ভাগ করা হয়, এক অ্যাজ আ মেইন ভার্ব আর দুই অ্যাজ আ হেল্পিং ভার্ব। হ্যাভ অ্যাজ এ মেন ভার্ব। আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ আ ল্যাপটপ। আই হ্যাভ আ ল্যাপটপ। এখানে আমরা হ্যাভকে অ্যাজ আ মেইন ভার্ব ব্যবহার করলাম। আমার কাছে টাকা নেই। আই হ্যাভ নো মানি। আই হ্যাভ নো মানি। এখানেও আমরা হ্যাভকে অ্যাজ আ মেইন ভার্ব ব্যবহার করলাম। আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ কোয়েশ্চেন। আই হ্যাভ এ কোয়েশ্চেন। এখানে আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এবার চলুন দেখা যাক হ্যাভকে অ্যাজ আ হেল্পিং ভার্ব আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যখন আমরা একে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব তখনও বাক্যের সাবজেক্ট হবে আই, ইউ, উই এবং দে। ফর এক্সাম্পল, তুমি কি খেয়েছ? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন? তুমি কি শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড? তুমি কি শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড? তুমি কি রাতের খাবার খেয়েছ? হ্যাভ ইউ ইটেন ডিনার? হ্যাভ ইউ ইটেন ডিনার? এইসব বাক্যগুলিতে আমরা হ্যাভকে অ্যাজ আ হেল্পিং ভার্ব ব্যবহার করলাম। হ্যাজ। হ্যাজের মানে হলো আছে। তবে হ্যাজকে ব্যবহার করা হয় হি, শি, ইট এবং যে কোনো নামের সাথে। আমি একটু আগেই বলেছি হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই এবং দে এর সাথে। এটা আপনাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে। চলুন দেখে নেওয়া যাক হ্যাজকে কিভাবে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব। তার একটা গাড়ি আছে। হি হ্যাজ এ কার। হি হ্যাজ আ কার। তার 3 ভাই আছে। সি হ্যাজ 3 ব্রাদার্স। সি হ্যাজ 3 ব্রাদার্স। এবার চলুন দেখে দেখা যাক হ্যাজকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করব। যখন হ্যাজকে অ্যাজ আ হেল্পিং ভার্ব ব্যবহার করা হবে তখন বাক্যের সাবজেক্ট হবে হি, সি, ইট এবং যে কোনো নাম। ফর এক্সাম্পল, সে কি এখনও এসেছে? হ্যাজ ই কাম ইয়েট? হ্যাজ ই কাম ইয়েট? ব্যথা চলে গেছে। দ্য পেইন হ্যাজ গন। দ্য পেইন হ্যাজ গন। সে কি আবার ব্যর্থ হয়েছে? হ্যাজ হি ফেল্ড এগেন? হ্যাজ হি ফেল্ড এগেন? সে তাকে ক্ষমা করে দিয়েছে। সি হ্যাজ ফরগিভেন হিম। সি হ্যাজ ফরগিভেন হিম। রবিবার থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। হ্যাড মানে ছিল। হ্যাডকে আমরা পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করি। হ্যাডকে আমরা অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, আবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। বাক্যে হ্যাডকে সবসময় সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি। যেমন, তাদের একটি গাড়ি ছিল। দে হ্যাড এ কার। দে হ্যাড এ কার। এই বাক্যে আমরা হ্যাডকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। তিনি পড়াশোনা করেছিলেন। হি হ্যাড স্টাডিড। হি হ্যাড স্টাডিড। এখানে আমরা হ্যাডকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এবার আমরা শিখব ক্যানের ব্যবহার। ক্যান মানে পারা বা অ্যাবিলিটি অর্থে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। ক্যানকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি। যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট এবং যে কোনো নামের সাথে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। আমি দৌড়াতে পারি। আই ক্যান রান। আই ক্যান রান। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। এই দৌড়ানো, সাঁতার কাটা এগুলি এক একটা অ্যাবিলিটি, সেই জন্য আমরা বাক্যে ক্যানকে ব্যবহার করেছি। আবার আমরা এটা করতে পারি।
উই ক্যান ডু দিস, উই ক্যান ডু দিস। সে কি ইংরেজি বলতে পারে? ক্যান হি স্পিক ইংলিশ, ক্যান হি স্পিক ইংলিশ। এখানে আমরা ক্যানকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে তৈরি করলাম। রিকোয়েস্ট করতেও আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। যেমন, তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। তুমি কি এটা খুঁজতে পারবে? ক্যান ইউ ফাইন্ড ইট, ক্যান ইউ ফাইন্ড ইট। এবার চলুন আমরা শিখি মে এর ব্যবহার। বাক্যে যখন আমরা মেকে ব্যবহার করব তখন সেই বাক্যে সাধারণত পারমিশন বা অনুরোধ, অনুমতি এরকম ব্যবহার করি। এটিকেও সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট এবং যে কোনো নামের সাথে আমরা মেকে ব্যবহার করতে পারি। সম্ভাবনা অর্থে আমরা মেকে ব্যবহার করে থাকি, যেমন বৃষ্টি হতে পারে, ইট মে রেন, ইট মে রেন। বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে। সে আসতে পারে, শি মে কাম, শি মে কাম। পারমিশন বা অনুমতি অর্থে আমরা মেকে ব্যবহার করি। তুমি যেতে পারো, ইউ মে গো, ইউ মে গো। তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক, ইউ মে টেক দ্য বুক। এই বাক্যগুলিতে আমরা পারমিশন অর্থে মেকে ব্যবহার করলাম। আমরা রিকোয়েস্ট বা অনুরোধ করতে মেকে ব্যবহার করা হয়, যেমন আমি কি আসতে পারি? মে আই কাম ইন, মে আই কাম ইন। আমি কি এটা এখানে রাখতে পারি? মে আই পুট ইট হেয়ার, মে আই পুট ইট হেয়ার। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। এবার চলুন শেখা যাক কুডের ব্যবহার। অ্যাবিলিটি ইন দ্য পাস্ট বা অতীতের দক্ষতা বা ক্ষমতা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করে থাকি। কুডকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি, যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট এবং যে কোনো নামের সাথে আমরা কুডকে ব্যবহার করতে পারি। এবার একটা উদাহরণ দেখায়। সে ইংরেজি বলতে পারতো, হি কুড স্পিক ইংলিশ, হি কুড স্পিক ইংলিশ। মানে অতীতে পারতো কিন্তু এখন পারে না, এরকম অর্থে আমরা কুডকে ব্যবহার করতে পারি। আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। সে আর হাঁটতে পারছিল না, হি কুড নট ওয়ার্ক এনি ফার্দার, হি কুড নট ওয়ার্ক এনি ফার্দার। আমি এটা করতে পারিনি, আই কুড নট ডু ইট, আই কুড নট ডু ইট। রিকোয়েস্ট অর্থেও আমরা কুডকে ব্যবহার করতে পারি, যেমন আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ। আপনি কি ওটা আবার বলবেন? কুড ইউ রিপিট দ্যাট, কুড ইউ রিপিট দ্যাট। এবার চলুন শেখা যাক শুডের ব্যবহার। শুডকে সাধারণত উচিত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। শুডকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি, যেমন তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, ইউ শুড গো। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ, ইউ শুড স্লিপ। আপনার সত্য বলা উচিত, ইউ শুড টেল দ্য ট্রুথ, ইউ শুড টেল দ্য ট্রুথ। এবার আমরা শিখব উইলের ব্যবহার। উইলকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় এবং উইলকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা যে কোনো নামের সাথে আমরা উইকে ব্যবহার করতে পারি। উদাহরণ দেখা যাক। আমি কখনোই বলবো না, আই আই উইল নেভার টেল দ্যাট, আই উইল নেভার টেল দ্যাট। আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেইন টুডে, উইল ইট রেইন টুডে। সে পড়াশোনা করবে, হি উইল স্টাডি, হি উইল স্টাডি। সে পড়াশোনা করতে থাকবে, হি উইল বি স্টাডিং, হি উইল বি স্টাডিং। সে পড়াশোনা করে থাকবে, হি উইল হ্যাভ স্টাডিড, হি উইল হ্যাভ স্টাডিড। এবার আমরা শিখব ডু এর ব্যবহার। ডুকে ব্যবহার করা যায় আই, ইউ, উই এবং দে এর সাথে, যেমন তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক, ডু ইউ স্মোক। এখানে আমরা ডুকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করলাম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ডু ইউ হেয়ার মি, ডু ইউ হেয়ার মি। তুমি কি তাকে চেনো?
ডু ইউ নো হার? ডু ইউ নো হার? আমার এখন টাকার দরকার নেই। আই ডু নট নিড মানি নাও। আই ডু নট নিড মানি নাও। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় হি, শি, ইট এবং যে কোনো নামের সাথে। সে কি পড়াশোনা করে? ডাজ হি স্টাডি? ডাজ হি স্টাডি? তিনি কি এখানে থাকেন? ডাজ হি লিভ হিয়ার? ডাজ হি লিভ হিয়ার? কাল বৃষ্টি হবে না। ইট ডাজ নট রেইন টুমোরো। ইট ডাজ নট রেইন টুমোরো। সে বেশি ফল খায় না। হি ডাজ নট ইট মাচ ফ্রুট। হি ডাজ নট ইট মাচ ফ্রুট। এবার শিখব আমরা ডিডের ব্যবহার। ডিডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ডিডকে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়। আপনি কি গিয়েছিলেন? ডিড ইউ গো? ডিড ইউ গো? আপনি কি কাজটি শেষ করেছেন? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? সে কি তাকে সত্যটা বলেছিল? ডিড ইউ টেল দ্য ট্রুথ? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? মেয়েটি কিছু বলল না। সি ডিড নট সে এনিথিং। সি ডিড নট সে এনিথিং। এবার আমরা শিখব উডের ব্যবহার। উডকে সাধারণত সৌজন্যতা এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। যেমন, আমি সাঁতার কাটতাম। আই উড সুইম। আই উড সুইম মানে আগে সাঁতার কাটতাম কিন্তু এখন আর কাটি না। এটা একটা অনিয়মিত অভ্যাস। তো এইসব ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করতে পারি। আবার রিকোয়েস্ট করতেও উডকে ব্যবহার করা হয়। আপনি কফি না চা চান? উড ইউ লাইক কফি অর টি? উড ইউ লাইক কফি অর টি? তুমি কি কিছু খাবে? উড ইউ লাইক সামথিং টু ইট? উড ইউ লাইক সামথিং টু ইট? উডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা যে কোনো নামের সাথে আমরা উডকে ব্যবহার করতে পারি। এবার শিখব মাইটের ব্যবহার। সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহার করা হয়। মাইটকেও আপনি সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন। যেমন, সে আসতে পারে। শি মাইট কাম। শি মাইট কাম। সে যেতে পারে। হি মাইট গো। হি মাইট গো। তবে আপনাকে মনে রাখতে হবে অপেক্ষাকৃত অনেক কম সম্ভাবনা অর্থে আমরা মাইটকে ব্যবহার করতে থাকি। মাস্ট। এবার আমরা শিখব মাস্টের ব্যবহার। অবশ্যই কোনো কিছু করা অর্থে আমরা মাস্ট ব্যবহার করি। মাস্টকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি। যেমন, তোমাকে যেতেই হবে। ইউ মাস্ট গো। ইউ মাস্ট গো মানে তোমাকে অবশ্যই যেতে হবে। আমাকে এটা অবশ্যই কিনতে হবে। আই মাস্ট বাই দিস। আই মাস্ট বাই দিস। নিড। কোনো কিছু প্রয়োজন বা দরকার বোঝাতে আমরা নিডকে ব্যবহার করে থাকি, তবে নিডকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এবার কয়েকটি নিডের উদাহরণ দেখা যাক। আমার সাহায্য দরকার। আই নিড হেল্প। আই নিড হেল্প। আমার একটা চাকরি দরকার। আই নিড এ জব। আই নিড এ জব। আমার আরও সময় প্রয়োজন। আই নিড মোর টাইম। আই নিড মোর টাইম। আমার কাউকে দরকার। আই নিড সামবডি। আই নিড সামবডি। এবার শিখব ডেয়ারের ব্যবহার। ডেয়ারকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে, হি, শি, ইট এবং যে কোনো নামের সাথে। সমস্ত সাবজেক্টের সাথে আমরা ডেয়ারকে ব্যবহার করতে পারি। যেমন, সে সাহস করে চলে গেল। হি ডেয়ার টু গো। হি ডেয়ার টু গো। তোমার এত সাহস হয় কি করে? হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ। Fearless.